ওগো মায়ার নবীজি উম্মতের মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না শোনাইলে কেহ শুনে না শুনে গো শাহ মদিনা मोहब्बत सलाम दे मोहब्बत आया रसूल या हबीबी सलाम सलाम या रसूल আমরা মরণে নবী গো আসিয়ে আমরা কবরে নবী গো থাকিয়ে হাউজে কাউসার আমাদের গো হাসরে সুপারিশ করিয়া মাশাআল্লাহ মারহাবা আয়া রাসূল ইয়া হাবিবি সালাম জীবনে পাব কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে পাব কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ আপনাকে যে দেখেছি খোদাকে দেখেছি আপনি যে উম্মতের কাঙ্গার নবীজি ইয়া রাসূলুল্লাহ জীবনে পাব কি আপনার দিদার ইয়া রাসূল আপনাকে যে পেয়েছি খোদাকে সে পেয়েছে আপনি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ জীবনে পাব কি আপনার দিদার ইয়া রাসূল বালাগাল বিকামানি ماله حسنت بخصاله صلوا عليه وآله لا إله لا إله لا
ও লা ইলাহা নামাজ রোজা সাইল তোমার মার খাদমত হইল আমার আপনারা কি আমার সঙ্গে আছেন না? আমারও ভালো যাবেন গো। অনেক মানুষ হাজর হয়ে গেছেন, অনেকে গেছে, আবার চা খাওয়ার জন্য গেছে। আমি আপনাদের বলছি বুঝান বাবা, এই বছরের আগে আরো বছর হইছে, ঠিক নেই এই 10 বছরের ভিতরে অনেক মানুষ ছিল না। তাদের এই বছর তাদের অনেকে মাহফিলে নাই। কথা ঠিক নেই? তাহলে তারা গেছে মাটির কোথায়? কবর। এখন আমরা সামনের বছর করে এই সামনের বছর থাকার গ্যারান্টি আছে। এই এই কবরের চিন্তা করে ও
ওগো আমার আল্লাহর পাগলেরা যারা যারা দোকান পাটে আছে বাড়ি করেছে আপনারা সব ছেড়ে নিয়ে আল্লাহ রাসূল মুহাম্মদে বেহেশতের বাগানে যান জানি না রে এই মানবী জীবনের শেষ মাহফিল জানি কার জন্য বাজারে দোকানে সাদা মার্কি কাপড় অপেক্ষা করতেছে জানি না রে বাসে কার জন্য জানি রে কার জন্য কবরে মাটি লাফালাফি করতেছে এই জন্য নবীজি হাদিস শরীফে বলেছেন খায়রুল বিকাই মাসাজিদুহা ওয়া শাররুল বিকাই আসওয়াকুহা নবীজি বলেছেন হে আমার উম্মতরা শোনো সব চাইতে শান্তি মসজিদ সমূহ এটা জোরে বলুন সুবহানাল্লাহ সবচেয়ে শান্তি জায়গা কোনটা মসজিদ সমূহ পৃথিবীতে যত মসজিদ আছে আল্লাহর ঘর আছে আপনি হয়তো শয়তানের ধোঁয়ায় অশান্তি হতে পারে অথবা সংসারী জীবন দিতে পারেন আপনি দোকানে আড্ডা সুজা করে মসজিদে চলে যাবে কারণ দোকানে বসলে আপনার আরো দিব কথা ঠিক কিনা যাতে সংসার নিঃশেষ হয়ে যায় এই জন্য ও আমার মি বাবাজিরা আমি শুধু শয়তান আছে থাকতে পারেনি কারণ শয়তান জিন্দা কারণ এটার কাজই লাগে না যত আছে সংসার জীবনে যত কথা কেন বাজান ঠিক নিও এই শয়তানের কথা যাবে না স্ত্রী যদি মনে হয়ে গেছে আপনি স্বামী হাসি দিয়ে আস্তে করে বের হয়ে যাবেন দূরত্ব বজায় না ব্যস্ত রাখবেন কাজ করতেছি একটা কথা মনে রাখবেন ব্যস্ত থাকলে লোবারে কথা কোন রে নবীর আসে না ব্যস্ত তাহলে কি করে আপনি বেশি না এক ঘন্টা বন্ধ রাখেন না আপনার ওয়াইফাই যদি পাগল না খালি ফোন দিলেই কাজ করতেছে পরে দেখবা কেমনি তার সুজাও তার না দেখা না এমন আল্লাহ নাসিম শারসে আমার নমুনা বেশি বালা না আমি আপনাদের কে আছে কথা কোন ঠিক কিনা আপনারাই তো অনেক ভালো আমগো কুমিল্লার কথা কইতাছি একটু বেখাতে আছে আপনারা দেখতে ভালো না অনেক ভালো অনেক আসে আল্লাহ ঠিক নি ওলিয়া পাগল পীর মুর্শিদের পাগল কথা ঠিক বাবা কবর জামলাকুনি হ্যাঁ এখন যে কথাটা বলছি আপনি সুন্দর করে মসজিদে ঢুকে যাবে কোথায় দুইকা বন্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন কিসের লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আসিনি অথবা আল্লাহ জিকির করবেন ফোন আইব মোবাইল ফোন আসলে আমি তো আল্লাহর কাছে ব্যস্ত আল্লাহর সঙ্গে কথা কইতাছি কথা কোনা তুমি আল্লাহর সঙ্গে কথা নারজে ব্যস্ত বন্ধ মোবাইল আমার ডিস্টার্ব করো না শেষ নেই আর তুমি কই আছো আমি ঘরে আছি আল্লাহর সঙ্গে কথা বলছি নীরব থাক আমিও ভালো আছি দেখবেন লাগবে আগুন লাগাইবো কথা কোন লাগাইবো না জিকির করবে লাগাইবো আল্লাহ তাড়াতাড়ি কাছে আমার হাওয়া আমার
আমার না সাবধান স্বামী কষ্ট দিবেন নামাজ রোজা বিপদ গোষ্ঠী বিপদ তুমি মনে করি যে মেরে যাবার কথা ঠিক কিনা সাবধান স্বামীর মনে দোষ দেওয়া যায় 100% এই কথার উপরে আপনারা হাত তুলে বলেন সবাই খুশি আবার স্ত্রী আল্লাহ বিধান যেত না স্বামীরা কত ভালো সাবধান খবরদার স্ত্রী ভুল করলে বাস নীরবে বুঝাই দিবেন কথা কম ভালোবাসা কেমনে ভালোবাসা বুঝাইবে স্ত্রীর যত বেশি ভালোবাসবেন দেখবেন স্ত্রী আপনাদেরকে বেশি ভালোবাসে আর যদি মনে খাওন বন্ধ খাওন আগুন লেগে গেছে সাবধান নিশ্চিত কষ্ট দিতেছে বাজান আমি 5 থেকে 7 মিনিট জিকির করব এসএমএস আপনারা বার থেকে 10 মিনিট করুন রাজিনী কিন্তু এর ভিতরে যারা ওখানে আছেন নবীজি কি বলছেন কথা ওয়া শারুল বায়া আসওয়া একটা বাজার আসওয়া মানে অনেক বাজার দোকান আছে গোষ্ঠী ঠিক নেই কারণ সময় দিয়ে একজন আমার জন্য করব শুধু গুনার কাজ ওই গুনার কাজ থেকে এই মসজিদ জায়গা এই গুনার কাজ হয় বিদায় বাজার দোকান পাট এগুলি সবচেয়ে নিকৃষ্ট জায়গা আমি নবীজি বলছেন বাজান কথা নবীজি বলছেন এই দুনিয়াটা অল্প কারো বছর কারো 60 বছর কারো 70 কারো 80 বছর না এরকম আছে হয়তো 25 জন বাদ করা 100 কিন্তু মুফাসসিরিন বলেন আমি ক্ষুদ্র জ্ঞান দ্বারা হিসাব আরে বাবা 60 কি যখন 40 পরে কাইতে ঘুরে ফেলে ঘুরে থাকে জোর করিস না কথা ঠিক নেই এইজন্য আমার আমাকে দেমাজ সামান্য জিন্দেগি আসল জিন্দেগি কবরের জবর আবাদ যুগের পর শত বছর থাকতে কথা ঠিক কিনা এইজন্য আমি 5 মিনিট জিকির করব বাবা যারা আছেন আপনাদের অনুরোধ করে শেষ হলো শেষ বাগানে প্রকাশ করা মুহাম্মদের সাথে তুই মনরে হঠাৎ আইলে ফাঁসি দিবে তোমার গলে শেষ করিবে মুজাহিদ ফাঁসি দিবে
শেষ করিবে সবারই জীবন তুই মরিলে সংসারের সাথী তুই মরিলে সংসারের সাথী পাইবি জন আমার হার একবার তো আধা করে কেউ তো তুই আমরা
যুব সমাজের উদ্যোগে সকল সব বন্ধ।
কবরবাসীদের মাগফিরাত কামনায় 11টি হাসি ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আজিম মোহাম্মদ সাহেব এবং মোহাম্মদ মুসমিয়া সাহেব প্রধান অতিথি সারা বাংলার সৃষ্টিকারী মুফাসসির কোরআন তরুণ প্রজন্মের আইডল আমার সাহেব মোহাম্মদ জহিরুল আবেদিন সাহেব যিনি লেকচারার জামিয়া সুন্নিয়া কামিল চট্টগ্রাম এবং খতিব তাহিরিয়া কমপ্লেক্স নামে মসজিদ ঢাকা বারাকাল্লাহু ফি হায়াতিহি এবং আমার আগে যিনি আলোচনা করছেন বিশিষ্ট আন্তর্জাতিক কোরআন আল্লামা জালালি সাহেব মাদানী সুন্নিয়া অর্গানাইজেশন জালালিয়া দরবার লাকসাম মাদাজিল্লাহুল আমিন এবং যিনি আলোচনা করে গেছেন সামনে আমার অত্যন্ত মহাব্বতে যিনি হচ্ছেন পীরজাদা আশিকের রাসূল কোরআন ওয়ালিউল্লাহ সাহেব মানেশ্বর দিনের দরবার শরীফ মাদাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু বিহায়াতিহি আমিন। আরেকটা ছেলে আছে জামিয়া থেকে এই ইদানিং কামিল শেখ আমার অত্যন্ত আদরের আমার একটা ছোট ভাই আপনাদের এলাকার ঠিক কিনা এই এলাকার গোলাপ ফুল কথা বলে আপনারা কথা বলেন না কেন এই এলাকার ফুল কিনা সে কত সুন্দর আলোচনা করে তার সাথে আমার অনেকগুলো মাহফিল হয়েছে চমৎকার কোরআন হাদিস কথা আশিকের রাসূল মুজাহিদ আল্লামা মুফতি মুহাম্মদ মুজাম্মিল রেজা আল কাদরি সাহেব বারাকাল্লাহু ফি আমিন আর জোরে আমিন। আমি অনুরোধ রাখবে কথা ঠিক আছে নি কারণ নিজের মানুষ আপনি যদি তাকে হারিয়ে কন্ট্যাক্ট করাইতে পারবেন ভালো ছেলে এজন্য তাকে রেসপেক্ট করছি আপনারা করেন কিনা হাত তুলে বলেন একটু জোরে বলেন কিনা আলহামদুলিল্লাহ খুশি হয়েছি এরপরে শাহ সুন্নি জামি মসজিদ সম্মানিত খতিব তিনিও তো আমার খুব প্রিয় বলেন না আলহামদুলিল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি আমিন। দিগার উলামায়ে কেরাম হাজির বিন জবরা পর্দা নিশিনি আমার বোনেরা ছোট বাচ্চারা মহান আল্লাহ শান দরগাহে শুকরিয়া যিনি আমাদেরকে এত সুন্দর একটা বেহেশতের বাগানে আসার দিয়েছেন মুহাব্বতে করি আলহামদুলিল্লাহ। কোটি দরুদ সালাম নবীর নুরানি মুবারকে যাকে আল্লাহ এই নাশিদ দিয়া মেরাজ করেছেন কথা ঠিক কিনা নবীজির মেরাজের কথা হইছে এখানে হইছিনি কে করেছেন মেরাজ আল্লাহ নিজে দাওয়াত পাঠাইছেন কে দাওয়াত করেছে আপনারা আমার দাওয়াত করেছেন না দাওয়াত করে আমার একটা হইছে না এখন আমি যদি বাবাজিরা আপনারা আমার দাওয়াত করেন এটা কি গুরুত্ব তেমন গুরুত্ব হইব কথা ঠিক কিনা যেমন মুসা আলাইহিস সালাম আল্লাহর দাওয়াত চাইছে দেখার জন্য কেমনে আল্লাহকে বলছেন আর হে আমার রব তুমি আমারে দেখা দাও আল্লাহ বলছেন লান তারানি হে মুসা আমারে কখনো দেখতে পারবে মুসা বলে আল্লাহ কেন দেখতাম না আপনার আমি কি অভিনয় আল্লাহ বলছেন তুমি আমার জলিল পয়গম্বর শুধু নবী না রাসূল জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ আমার সাথে কথা বলে খেজুর গাছের নিশা মানে তুর পাহাড় আছে না তুর পাহাড়ের চতুর্দিকে তুর 16 মাইল ছিল কয় মাইল মানে এদিকে 16 মাইল এদিকে 16 মাইল এদিকে 16 মাইল মানে চতুর্দিকে 16 মাইল করে তাহলে কি আসিন উসা ছিল 12,500 বর্গফুট 12,500
এটার উপরে মুসলমান সকালে একবার বিকালে উঠলে আল্লাহ খেজুর গাছের থেকে আওয়াজ করত ইন্নী ইয়া নিশ্চয় আমি আল্লাহ। এখন খেজুর আল্লাহ হইছে মুসানবী কি খেজুর গাছের বক্তি দিছে সেজদা করছে করে নাই খেজুর গাছের সংস্রব আল্লাহ কথা বলছেন। এবার মুসানবী আপনি জন কথা বলেন দিতেন না আমি আর এই জীবন লাইক প্রেমটা কাহিনী করছে জোরে কোন সাথে আল্লাহর সাথে আল্লাহ কসম তুমি আমার পয়গা করতে পারো তুমি দূর পাহাড়ে যাও দেখো সহ্য করতে পারো ঠিক কিনা মুসা আলাইহিস সালাম পাহাড়ে উঠবে এক কাঠমুল্লায় ওই ঢাকা থেকে একটা বাজে আলোচনা মোবাইলে আমার কাছে আছে কাঠমুল্লা কেন বলছি তারা ওয়াহাবি বলেছে কথা ঠিক কিনা সে একটা হাদিস মার্কা মূল। আরে এদের চাইতে কওমি আলেমরা অনেক ভালো ঠিক কিনা বলেন আরো জোরে কওমি আলেমরা মাযহাবে হানাফি মাযহাব ঠিক নি আমরা হানাফির কিনা সুতরাং তারা কট্টর দুশমনের রাসূল তারা ইহুদি দালালি করে কার দালালি করে ইহুদিদের দালালি এদের মধ্যে বক্তা বলতেছে রাগ করে না কিন্তু এদের মধ্যে বলতেছে যে আমি যে কথা এখন বলবো পাহাড়ের বিষয়টা কি বানোয়া আমি বলবো বানোয়া হিসাব না আজ থেকে সাড়ে 850 আগে একটা তাফসীর রুহুল বায়ান শরীফ কথা কোন ঠিক কিনা এক কিতাবের পরে রুহুল বায়ান শরীফের ফসির ভিতর হিকমত থাকে। হাত তুলে বলেন ঠিক দুই হাত তুলে বলেন ঠিক কিনা আওয়াজ করে ঠিক এবং নবীর সামনে মিয়াদুমূলক শব্দ আমাদের পছন্দ এটা অপছন্দ রাখাটা ঈমানি দায়িত্ব ঠিক নি আচ্ছা যেটা বলতেছি খুব খেয়াল মুসা আলাইহিস পায়ে চামড়ার জুতা কিসের জুতা নবীজির ব্যাপারে বলতেছি মুসা নবীকে আদেশ করছে তুমি পাহাড়ে ওঠো তিনি উঠার সময় খুলে নাই জুতা কি খুলে নাই অন্যান্য সময় খুলে আল্লাহর সাথে কথা বলতেন কিন্তু ওই দিন আল্লাহ ইশারা করেছেন তিনি জুতা খুলে নাই আল্লাহ ধমক দিছে আপনি খুলেন তো দেখাই দিই ফাখলা ইয়া মুসা ইয়া মুসা জুতা খুলে তারপরে পাহাড়ে সুবহানাল্লাহ বলবেন না এখন এই ইবাদতটা কি আল্লাহ কি শেখ মাসুদ রাহমাতুল্লাহ করছে না কথা বলেন করছে কিনা আল্লামা শেখ মাসুদ রাহমাতুল্লাহ তিনি বলতেছেন গুফতে মুসা বাদা হেতু গুফতে মুহাম্মদ খুদা দাদা শের আল্লাহ একজন প্যারা বান্দা যিনি আল্লামা শেখ মাসুদ রাহমাতুল্লাহ তিনি কিতাবে করছেন মুসা আলাইহিস সালাম পাহাড়ে ওঠার জুতাগুলো অনুমতি পাইছে আর আমার নবী আশাজিমের জন্য জুতাগুলো উঠাও জোরে কোন ঠিক কিনা এটা বলে বানোয়া আগে চালাস কর ঠিক নেই আমি ছোট হইতে পারে আমার কোনো আপত্তি নাই তুমি মনে যাবে না যে আমি সারিয়া হইয়া বুকার সাগরে বসবাস করতেছি এমনি আমার লাইব্রেরিতে লক্ষ কিতাব না এইজন্য বলবো তুমি তালাশ খুঁজো কি বলছি আল্লাহ খনন করো ঠিক কিনা আপনাকে আমাকে কোনো একটি 3.5 হাত মাটি চলে যেতে হবে 3.5 হাত মাটি নিজেদের টাকার কোনো কাজে আসবে না ঠিক কিনা বলে বাড়ি গাড়ি কোনো কাজে আসবে না কাপড় কাজে আসবে না 3.5 হাত কবরের ভিতরে জিনিস লাগবে একটা হলো ঈমান আরেকটা হলো নেক আমল কথা ঠিক এবার
নারী বলে সকলে যদি মানে কামাল এই জিনিস ছাড়া কোনো দাম নাই বাজানো এবার যখন পাহাড়ে বুলা উঠছেন উঠার পরে আল্লাহ পাক 70,000 দিয়া জররা পরিমাণে দিছে পাহাড়টা 16টা হইছে পাটা টুকরা এক একটা পাহাড় হয়ে গেছে একটা টুকরার উপরে বেহুশ মুসানবী কি এবার আল্লাহর কাছে পাহাড়টা কই আল্লাহ তোমারে তোমার অবস্থা তুমি কোন জায়গায় আছো এবার তাকায় দেখতেছে যে অংশে আছে অংশটা আগুন লাগা একেবারে লাল হয়ে গেছে একবারে পয়লা ভালো হয়ে গেছে সুরমার হয়ে গেছে মুসানবীর পর সাদা পোশাক সুরমার কালার হয়ে গেছে কান ছিল চুলগুলো কালো রঙের হয়ে গেছে অর্থ সুরমা হয়ে গেছে কালো চুলের উপরে যদি ছাই দেখা যাবে স্পষ্ট দেখা যাবে ছাই আছে না এই ছাই রঙের হয়ে গেছে মুসানবীর মাথায় সাদা ছিল এটাও ছাই হয়ে গেছে এবার ঠিক না তুমি জবাব দাও আমি কেন শুইলাম এবং আমি কেন চললাম না তিন দিন হইল খেজুর কেন ফুরলো না এবার আল্লাহ বলে খেজুর গাছের সঙ্গে তো আমরা আছি একটু জোরে কোন আল্লাহ বুঝলাম এই তোর পাহাড়টা যে ফুরলো এটা আমার আজাল নিশান করতে পারে না ঠিক কিনা এরপরে বলতেছে আল্লাহ আমি কে বললাম না আমি তো মানুষ আমিও চাই আল্লাহ বলে সহ পৃথিবীটা সাই করে দিতে পারতাম পুরি না একমাত্র তওয়ালে আমার আখিরি বন্ধু কামলিওয়ালা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস জালালে ঠিক নি এদিকে পারে জালালাইন শরীফ এর চেয়ে বড় সম্পর্ক নাই প্রত্যেকটা কিতাবে এই জালালাইন শরীফ কওমে পড়াতে আলিয়াম সব কথাটা আছে কিন্তু আমরা পড়াশোনা করি আমাদের জামাগের শর্ট এবার আমার জামার উঠার আগে ছেড়ে দিছি আমি কিন্তু কবরের মস্কা কষ্ট হইতাছে কবরের আলোচনা না করে আজকে যাইতাম না আপনারা রেডি আছেন নি কারণ দুই দিন আমার কবর আসল ঠিকানা ঠিক নেই এইজন্য কবরের চিন্তা অবশ্যই আমাদের আছে আমরা স্মরণে কথা বলবো স্মরণে মাফ কইও বাজান যাক যিনি করেন শায়রা না ঠিক নিও আমি যদি বাইরে লই যাব জামেলা না তার তো দরকার নাই নিবালা সাড়াই আমার দিয়ে আমার বিপদ তখন সার করে কথা ঠিক কিনা যাও দোস্ত তোমার মনে ইনশাআল্লাহ অসুবিধা নেই মানুষ আরে বয়স হয়েছে ধীরে আর কত 90 আজকে কত বছর চলে 29 বছর রানিং এই যে এখনো আমি কথা বলার একটা সময় আলহামদুলিল্লাহ আপনারা আমার সঙ্গে আছেন তো বাবা আমি তো আপনাদের বেশি কষ্ট দিতাম না যতক্ষণ বিদ্যুৎ সাত না আসে ঠিক কিনা বলতে পারবে আমি যে বলছিলাম নবীজি আরশে আছে একদম আপনি বুখারী খোলেন কিতাবুত তাফসীর বুখারী খোলেন পরিষ্কার আমার দিকে বুখারী শরীফ আজ থেকে 1250 বছর আগের কিতাব কয়শো বছর আগে 1250 বছর আগের কিতাব এখন যারা উল্টা বলতেছে তারা বয়স কত হ্যাঁ আর কথা কয় 40 বছর আগের কিতাব এখন বলে 12 বছর আগের সঠিক 30 40 বছর আগের কিতাব
এবার ইমাম বুখারী পরিষ্কার নবীজি আরশে আজিমের কাছে নবীজি চিন্তা করে মনে হয় আমি তো আল্লাহর সাথে দেখা করব জুতাগুলো নিয়ে যাই এটি খুলি এবার আরশে আজিম যে আরশে আজিমের ফেরেশতার সংখ্যা হচ্ছে প্রায় 4000 মতো মৌলবী কইতাছিল নাকি 8 জন ফেরেশতা নাউজুবিল্লাহ বলছেন না আল্লাহর আমি জুতা মুবারক করব চেষ্টা এবার আরশে আজিম আল্লাহর সাথে কথা বলে মাবুদ হাবিব বলে তামবার যেন খুলে আমি আরো জুতা দিয়া আরোহণ করে কেন না আমি আজ থেকে কোটি বছর আগে থেকে অপেক্ষা করছি রহমতুল্লিল আলামিনের মুবারকের ধুলি মুবারক যাওয়ার জন্য আটো জোরে বলেন না সুবহানাল্লাহ আরো সিনে কুরসি সিনে আমারে লৌহ সিনে আমারে আসমান সিনে আমারে আগুন বানি সিনে আমারে কাজ পাতা পশু পাখির সিনে দুঃখের বিষয় মুনাফিকের গোষ্ঠী আর কাফেরের গোষ্ঠী আমার নবী সিনে ঠিক কিনা বলেন যদি চিনতো তাহলে আমরা প্রথমেই মুসলমান কথা ঠিক কি না আবু জাহেলের কাছে ছিল আবু বকর বাম হাতে ছিল ওমর এখন আমরা দেখি কার আটো জোরে বল না কি তুই জনকের কিলার সাংঘাতিক কিলার এদের সামনে কোন ব্যক্তি খারিত না আবু জাহেল তোমরা মুহাম্মদের সঙ্গে যাও নাউজুবিল্লাহ এমন যাই না এই পরামর্শ পরামর্শ তো আবু জাহেল কি কাফের না মুসলমান তো কাফেরের জগৎ থেকে কি ভালো না পরামর্শ এবার আবু বকর যায় না উমর সর্বনাশ লিডার না যাইতাম কথা বুঝিস না এবার আবু বকর তিনি করতেন ব্যবসা লাউয়ের ব্যবসা আমাদের দেশে লাভ আছে এটা কি ওমা গো আপনারা নরসিংদী কত কয় আর আসলে তো বাংলা ভাষাটাই কত ঠিক না এই কত আবু বকর বলেন না কাঁদে কইরা বার আছে না আপনাদের যে বার আছে না ওই যে দুই সাইডে দুইটা থাকে পুরো থাকে না জানে কি থাকে আর হ্যাঁ কাঁদে কইরা দিকে লাউ বেচতে একদিন রবিবার গত সন্ধ্যা বেলায় ব্যবসা করে আসলেন আশা করে সম বিবি করছে যেন আমাকে একা থাকতে দাও একা থাকতে দাও আবু বকরের স্ত্রীর সংখ্যা ছিল 9 জন ওমর স্ত্রীর সংখ্যা ছিল 9 জন হযরত শেখ আলী সংখ্যা ছিল 9 জন আশ্চর্য এটা কিতাবে আছে 19 জন ছিল মাওলানা সুবহানাল্লাহ এর মধ্যে অনেক বিশেষ করে বলতে গেলে কম 5 থেকে 6 ঘন্টা দরকার এটা তো আমি সময় পাবো না তিনি ঘুমিয়ে গেছে ঘুমে শহরে সব কিছু হযরত আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে দিকে তাকায়া হাসতেছে এই রকম জীবনে আপনারা দেখছেন কি দেখছেন আমরা দেখছি না আমার মনে হয় না আমরা দেখছি সারা
এবার এবার হয়ে গেল তোমরা কি এই ধরনের স্বপ্ন দেখছো টিকা জীবনে 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 তাই বসে ধরুন মাশাআল্লাহ করে সিদ্দিক আকবর মনে চিন্তা করে কি স্বপ্ন তো জীবন দেখছি বন্ধু এবার সিদ্দিক আকবর ফজরের নামাজের সময় কি ছিল না নামাজ ছিল না সেজদা ছিল একটা জীবনে আল্লাহকে একটা দিত পৃথিবীটা ভুললেও সেজদা দিতে হইতো এবার আমি করেছি হঠাৎ সামনে আসলো ঠিক নেই এবার দেখতেছে ডাক দিয়ে কি ব্যাপার চিন্তিত কেন বলে চিন্তা পাশি আমার সবচেয়ে ভালো হইছে একটা স্বপ্নের কি আমার দিয়া দাও বলে কি স্বপ্ন জীবনে কত স্বপ্ন দেখলাম এই রকম স্বপ্ন দেখি নাই সব হইছে আকাশের চাঁদ সূর্য দুইটা মিলে এত হইছে আমার বসে আমার দিকে তাকায় হাসি বলতেছে একটু অপেক্ষা তাওরাত দেখছে ইনজিল দেখছে জাবুর দেখছে সব তাবিরই নাই জোরে কোন সুবহানাল্লাহ কিন্তু একটা তত্ত্ব আছে এই কিতাবগুলো যে কেউ যদি স্বপ্ন দেখে এই সব তাবির যদি তিন কিতাবে না থাকে এই স্বপ্নের তাবির একমাত্র দিতে পারবে মক্কা শরীফে হাসি পুত্রের কুরাইশ পুত্রের আব্দুল্লাহ ছেলে ইবনে আব্দুল্লাহ তিনি স্বপ্নের তাবির দিতে হবে এই সমুদ্রের নাম ঠিক নেই এবার আবার একজনই দিতে পারবে মুহাম্মদ সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ মুহাম্মাদের নাম জপেছি বলি তুই আগে মুহাম্মাদের নাম জপেছি বলি তুই আগে তাই রে কণ্ঠে গান তাই রে কণ্ঠে গান এমন মধুর লাগে উরে এমন মধুর লাগে মুহাম্মাদের নাম জপেছি বলি তুই আগে সুবহানাল্লাহ একটু নাচতে চিকন অসুবিধা এবার করে বলতেছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদের কথা বলে হ্যাঁ সব আবু জাহাল তো না করতে যাওয়ার জন্য কি দেখতে অসুবিধা ফাদরি কো তুমি দেখছো না দেখা তার শেষ করে মৃত্যু ফাদরির জমির কথা শুনলে আমি ভয় না কারণ আমরা কিতাব জানি এবং জাবুর জানি মানি মইরা যাইরা কথা ঠিক কিনা বাতিলে সম্মান করলে কি শহীদ বাঁচলে গাজী বাঁচলো মরলো কথা ঠিক কিনা আমরা শুনি না কি বাবা আমরা শুনি না এবার হয় না তুমি কি সরাসরি
এখন বলে প্লেটটা খাওয়াই দিছিনি সরাসরি ঠিক নেই এবার আবু বকর যাচ্ছে নবীর সঙ্গে দেখা করতে নবীজির বাম পাশে নবীজির বাম পাশে মাওলা আলী সুবহানাল্লাহ বয়স 17 বছর কত বছর 17 বছর পাশে আমার নবীজির খেদমত করতেছে আমার নবীর যত্ন করতেছে বলেন সুবহানাল্লাহ কারণ মধ্যে সর্বমুসলমান হযরত মাওলা আলী সুবহানাল্লাহ যার তুলনা নাই যার শেষ নাই বাজার কার করে দুই উঠছে জনের নাম হচ্ছে মাওলা আলী আরে নাম হচ্ছে ইমাম হুসাইন ভাইজান দুই কাজ করছে যেখানে ওদের এখানে কেউ পারে না এবার আবু বকর যাইতে আলী আলাইছে আবু আসতেছে কিন্তু আবু জাহেলের ডাইন হাত নমুনা তার হাতে আছে হুজুর আমারে আমার শরীরে এখন শক্তি আছে তার সাথে জোরা আমার ব্যবহারই না আপনি জোরে এবার নবীজি বলছেন আমি বসো আবু বকর আমার সঙ্গে যুদ্ধ করতেছে না আমাকে হত্যা করা আসতেছে না আবু বকরের কপালে আমি দিছি আমার সাথে আমার কাছে কালেমা করে মুসলমান হইতে আসতেছে নবী দেখেনি ভবিষ্যৎ দেখেনি অতীত দেখেনি বর্তমান দেখেনি ভবিষ্যৎ দেখেনি এই দেখার ক্ষমতা আমাকে দিয়েছে আর জোরে কোন যদি কেউ নবীজি অতীত ভবিষ্যৎ দেখে না অন্ধ তাহলে আমরা নবীরে মানি না কথা কোন ঠিক না এটা হলো আব্দুল হাদির যে ছেলে মুহাম্মদ মানে আমরা মানি যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ নিজে পাঠাইছেন সম্পূর্ণভাবে পাইয়ে চলেছে আমরা সেই নবী ঠিক কিনা বাজান কি বলবো নবীজির শান বলেন শেষ করা যাবে না এবার হযরত হুজুর আপনি বলেন কি বসো হযরত আসতেছে আমার নবীর দিকে তাকায় আর চোখে করে পড়তেছে তিনি কান্না করে বলতেছে হায় রে আবু জাহেলের কথা আমি কেন শুনবি আবু জাহেল কইছে দিছি আমি তো দিছি চাঁদের চাইতে বেশি সুন্দর সূর্যের চাইতে বেশি সুন্দর এত নুরানি চেহারা মুবারক কেমনে বুঝলি পছন্দ তো মানতে পারছি না এবার নবীজির কাছে গিয়া একদিনের দাঁড়ায় আছে নবীজি কবরকে তলুয়া দিয়া বলছে ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি আনতা রাসূলুল্লাহ নবী গো আমি আপনারে যাব বলছি কারণ আমি দেখতে পারছি না আমার হয়ে গেছে আপনি যদি আমার না করেন কেউ আমার করতে পারবে কারণ আমি আর দর্শ হয়ে যাব আবু জাহিল মিথ্যাবাদী আমি তো আপনার ফিদা হইয়া এত সুন্দর ছিলেন আমার নবী কষ্ট হইতাছে আমার নবী আবু বকর ইজলিস বসো হুজুর আমি কৃষ্ণের জন্য আসছি আলিম বলুন না শুনেননি আবু বকর জিজ্ঞেস করছে বিষয়ের জন্য আসছি আলিম আমি জানি সুবহানাল্লাহ হুজুর আমি তো একটা স্বপ্ন দেখছি আরিফ তা আমি দেখছি রাসূল দেখি কি না জানি কি না
সবকিছু ওপেন নবীজির কাছে কোন কিছু গোপন যদি গোপন থাকতো নবীজি এই কথা বলতেন না জিবিয়া লিয়াল সুবহানাল্লাহ আসমান এবং জমিনে যা আছে আকাশ সব আমি নবীর কাছে শুনছি ছোট 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 সব আমি দেখি রাসূলকে এই পাওয়ার দেয়া নবীজি আরো আমি সামনে দেখি এইভাবে ডান নিচা কিছু আমার কাছে গোপন নাই বলতেছে হুজুর জানেন তুমি আজকে স্বপ্ন দেখছো এই স্বপ্নে চাঁদ সূর্য দূরে বসে হাসছে সিদ্দিক কিরি ইয়া ফাদরিকা হাই আসলে কি পার দিয়েছে আগে নবীজি কারে ফাদরি হুজুর ফাদরি আমি মনে দেখলেন আমি তো বলেন না সুবহানাল্লাহ আমি কি নবীরা সব দেখে সব এই জানাই তো সুতরাং নবীর শব্দের লোকাতে আসছে নবীয়ুন শব্দের অর্থ হলো গায়েব দেনে ওয়ালা অদৃশ্য যিনি দেন তিনি নবী ঠিক কি না আমাদের মুল্লাদের মত আমরা টুকটাক ইমুত্তর আমরা তো ফরদা হে আল্লাহ আসে না অন্ধ কানা কথা কোন ঠিক না রাসূলুল্লাহ করে বসে মসজিদে নয় মসজিদের মিম্বরে দাঁড়ায় জেনে আমিরা এখন কিয়ামত যত প্রশ্ন করব সব প্রশ্নের এই জায়গায় দাঁড়ায় দিয়ে দেব এত বড় কথা তিনি বলতে পারেন তিনি মুহাম্মাদুর বলতেছে হুজুর আমি যে স্বপ্ন দেখলাম বলে স্বপ্ন হলো তুমি অন্ধকার থেকে আলো আসছে হুজুর আমি বুঝালাইছি আমার স্বপ্নের ব্যাখ্যা না আপনি আমারে এই কালেমা পড়ান আমার হয়ে যেতে পারে আমার বয়স হয়ে গেছে আমি গরিব পারি আবু জাহেলের কথা মানলাম না আজকে থেকে আবু জাহেলের দেন আপনার পাশে দাঁড়াইলাম এবার আমি বলছি সঙ্গে কালেমা নবীজির কাছে মুসা হয়ে গেছে আমার আছে আমি তাদেরকে আপনাদের মুসলমান বানাইতে চাই ঠিক আছে চলো গিয়ে করে সবাইকে এটা হচ্ছে আল্লাহর নবী আমার ইসলাম তোমরা যদি আমার সঙ্গে থাকতে নবীজির কাছে নবীজির কাছে মুসলমান হতে দেরি হইছে তিনি পুরো আছে সবাই আমার নবীর প্রশ্ন করে মাত্রই মুসলমান হইয়া যা আর জোরে বলেন সুবহানাল্লাহ এইজন্য দাম আছে নাই জোরে কর না এই জমে আল্লাহ দিছে দুনিয়া যদি থাকবা অহংকার করবা না টাকা করবা হিংসা করবা এবং ছোট তাদেরকে মহব্বত করবা এবং গরিব যুগে ঘৃণা করবা না এবং ছোট তাদেরকে স্নেহ করবা যারা আছে তাদেরকে সম্মান করবা এটা আমির দেওয়া শিক্ষা ঠিক নেই কেন না আমরা জানি ও আমার দুই দিনের যেই হুজুরে আপনি আমার বাড়িতে পারে রাস্তায় মারাইতে পারে জমিনে মারাইতে পারে যেই কোন জায়গায় গাড়িতে পারে লেইনে মরদ মারাইতে পারে কারণ আল্লাহ নিজে বলছেন ইন্নামা লিল্লাহি হে আমার বান্দিরা পলায়র জায়গা না যেখানে যাইবা ফেরেশতা তোমার সামনে হাজির হয়ে সময় মতো ঠিক কি না শুধু তাই না ইয়া
বান্দারা শুনে নাও তোমরা যদি একটা পাশের কেল্লার লুকায়া থাকো অথবা কতবার পিঞ্জিরার ভিতরে থাকো বাঁচার জন্য সেই জায়গাতে ওমর ফেরেশতা মালে মুনতাজির হইয়া যাবে তিনি থাকে। আপনি কি বলতে পারবেন জানেন না আমি কি বললাম যে কোনো আল্লাহর হবে থাবা দিয়া দাও রাখতে পারবো নি কেউ দলে রাখতে পারবো হাঁটু জোরে রাখতে পারবো। আপনি ভালো মানুষ দুই প্রকার মানুষ তো ভালো এবং মন্দ এই দুই প্রকার মানুষ না আরেকটা হলো কি ধনী এবং গরীব ঠিক নি কারো হাজার কারো 10টা বাড়ি 50টা দোকান আসেনি এই মানুষটা মারা গেলে কবরে দিবেন হ্যাঁ মারি নিছে না একজন কিছু নাই বাড়ি নাই বড় নাই একবার অসহায় মুসলমান এই মানুষটা মারা গেলে কবরে না এটা কোন আলাদা করবেন মারি তো একটাই কথা ঠিক কিনা এইজন্য আপনাকে আমাকে চিন্তা করতে হবে কারণ দিনের জিন্দেগি আজি তো কাল নাই নিঃশ্বাসের নবী বিশ্বাস নাই বলেন আজি তো কাল নাই নিঃশ্বাসের নবী বিশ্বাস নাই দমে বলেন আজাদ তো কার নাই নিঃশ্বাসের নবী আমার মৃত্যুর যন্ত্রণা থেকে ঠিক নি এই কবরে এই কবরে এই যে মাটি আছে এই কবরের বিভিন্ন রকমের আযাব আছে এক হচ্ছে সাপে বলেছে যে সাপের বিষ বড় করা এরপরে বিচ্ছু বলেছে বিচ্ছুর বড় করা এর চাইতে কঠিন আযাব হইল মাটির সাপ কিসের সাপ আর জোরে কোন কিসের সাপ কবর আযাব আমরা দেখছি নবীজি দেখছিনি কথা কোন দেখছিনি সাহাবায়ে কেরাম শীর্ষস্থানীয় সাহাবী দেখছিনি কথা অলিগন দেখছিনি কিন্তু এই দিকে তো আস্তে বলতে যাচ্ছি যতটুকু সময় লাগে আসেন তো তাইলে আমার সাথে সকলে কবরে আযাব ওরে গরবারি সাসাবিয়া তো গরবারি সাসাবি সাপে গুরজো ওরে
হাদিস শরীফে আসছে আল কবরু রাউযাতুন মিনাল জান্নাতি ওয়া হুফরাতুন মিন নার। নবীজি বলেছেন ১,৫০০ বছর আগে এই আমার সাহাবীরা এই কবরটা কারো হবে বেহেশতের বাগান বলেন আলহামদুলিল্লাহ। আবার এই কবরটাই হবে কারো যেটা জাহান্নাম। ঠিক নেই এখন কারো বেহেশতের বাগান গুনে আর কবরটাই জাহান্নাম হবে দুষে বিষয়গুলো দরকার চিনি বাজার সাহাবায়ে কেরামদের একজন সাহাবী তিনি আমার নবীর প্রশংসা যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি শুনভাবে আমার নবীর প্রশংসা কারো জন্য যে কবর বেহেশতের বাগান হবে এটার গুণে হবে আমার বলছে ওই মানুষটার কবর বেহেশতের হবে যেই মানুষের ভিতরে নবীর মুহাম্মদ ঈমান থাকবে। কথা ঠিক কিনা? পাশাপাশি তার কাজ থাকবে। সাধ্যমত শক্তি সামর্থ্য কুলায় যায় কামল করছি শক্তি সামর্থ্য এসব সাধ্য যদি কামল থাকে তার কবরটা হবে বেহেশতের বাগান। ওই মানুষটা ইবাদত বেশি থাকতে পারে অথবা কম থাকতে পারে কিন্তু তার অন্তরে আমি নবীর মুহাম্মদ নাই ঈমান এই জন্য তার জাহান্নাম হয়ে যাবে। কেন নবী বলছেন আমার নবী বলেন জিন্দাবাদ। কষ্ট হইছে তার একটা প্রমাণ দিচ্ছি কিতাবের নাম সহিহ আবু দাউদ শরীফ। সুবহানাল্লাহ। এই কিতাবটাতে বাবুল আযাবিল কবর আছে এরপরে বুখারী এটা তো আছে বাবুল আযাবিল কবর দেখবেন। এরপরে আমি ইসলাম কিতাবের একটা শীর্ষস্থানীয় কিতাব আছে অগণিত হাদিসের কিতাব। এই কিতাবের নাম হচ্ছে আল জামিউল আহাদিস। সুবহানাল্লাহ। এই কিতাবটাতে একটা অধ্যায় আছে বাবুল আযাবিল কবর। এই আযাবের মধ্যে একটা হাদিস করছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি সুন্দরভাবে বলছেন নবীজি ইরশাদ করেছেন আমার নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন হায়াতে জিন্দেগিতে অবস্থায় আছেন। হুজরা শরীফে বসে আছে আগে সাহাবায়ে সামনে মৃত্যুর আযাবের হচ্ছেন কবরের আযাবের পরে সাহাবায়ে কেরামদের মধ্যে অগণিত সাহাবায়ে কেরাম মাটিতে করে নবীজি বলছে তোমরা কান্না কেন নবী গো এই কবরের আযাব এমন কঠিন হয় তাইলে আমাদের সাহাবীদের না জানা কার বিপদ সামনে আসে। আমান নবী বলে তোমরা যে আল্লাহর এটাই হচ্ছে সবচেয়ে বড়। ঠিক নেই চিন্তার কোনো কারণ নাই। আম্মা খাদিজা ঘুরাও শরীরের ভিতরে বিনে একা বলে আল্লাহ আমার ভিতরে তুমি এমন আযাব দিও না। আমার কিয়ামত থাকবে তাদেরকে এত বড় আযাব সহ্য করতে পারবে না।
এবার নবী যেখান থেকে আবু নিয়ে চলে গেলেন যাইতে এই মদিনা শরীফের একটা স্তরে দাঁড়ায় দেখতেছে কবর একসাথে দুইটা কবর একসাথে কবরের পাশে দাঁড়ায় গেছে দাঁড়ায় কান্না করতেছে নবী কান্না হযরতে সিদ্দিক জীবন তুক চলার ভাবে কারণে এবং এই কবরের কিনারে সরাজ নাই আজকে কেন এই জায়গায় দাঁড়ায় গেছে আমার নবী বলে সাহাবীরা আমি জিয়া কবরে দাও চলতেছে বলতেছে কবরে কার আমার নবী দুইটা কবর আছে দুইজন আমার সাহাবী দুইজনে কি সাহাবী আল্লাহ রাসূল কিছু বিষয় নিজের রাইখা অথবা নবীর বিবি করে রাইখা অথবা নবীর আহলে রাইখা অথবা নবীর সাহাবায়ে করে রাইখা বিষয় শিক্ষা দিচ্ছেন উম্মতকে ঠিক নেই সাহাবীদের কোনো আযাব আছে কথা কোনো আছে কিন্তু এই সাহাবীদের আযাবের শিক্ষা কেন দিলেন উম্মত যেন অন্তত শিক্ষা গ্রহণ করে সাহাবীদের অন্যায় আল্লাহ মাফ করে না এখন আসে আমার এবার তাদের কবরে যা আছে এখন কি করবেন কোন দোষের কারণে পরে বলবো আগে আযাব মাফ করাইলো নবী পারবনি কেউ পারবনি সিম্পল একটা কথা বলি মা বাবা কবরে আছে না অনেক একটা সন্তান মনে করে নামাজ কালাম কম সে অথবা জুমা করে ঠিক আছে না অনেক সময় জানা জায়গা উপস্থিত অসুন্দর কথা ঠিক নেই তো এইভাবে কিছু সন্তান আছে না হাদিস শরীফে আছে এই সন্তানটা দেখিয়া চোখের পানি সাইরা মা বাবারে কান্দে আল্লাহ বলে চোখের পানি ধীরে আযাব মাফ করে দেয় তো আমার নবী যেখানে আছে করাইতে পারবো কিনা উম্মত কি শুধু উম্মত না উম্মতে মুহাম্মদ আছে সকলেই হলো আমার সন্তান আমার নবীর কি সন্তান পৃথিবীর যে বাবা আমাদের নবী না আল্লাহ ছেড়ে মা কামা আহাদি রিজালি ওয়ালা রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী জোরে কেন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ তোমরা পুরুষের পিতা আছে পিতাদের মতো মুহাম্মদ না সুবহানাল্লাহ বলবেন না ওয়ালা রাসূলুল্লাহ আমি তাকি আল্লাহ বলছেন নিঃসন্দেহে তিনি আমি আল্লাহ রাসূল সুবহানাল্লাহ আমি কি করছি পাঠাইছি জন্ম না পাঠাইছি সুবহানাল্লাহ কত নিয়ামত কত সম্মান এরপরে খাতামান নবিয়্যিন বলার জন্য আমার নবী হলো শেষ নবী আমার নবী কি শেষ নবী এই কথা আল্লাহ বলে কোরআনে তো এই জন্য যেভাবে এই বাপ বিনা নবীজি মুহাম্মদের জন্য সকলের পিতা সুবহানাল্লাহ না এটারও একটা আজকে কবরের দিকে যাচ্ছে কথা ঠিক নেই এবার আমার আলিয়ার কাছে খেজুর দেখা যায় এটার থেকে একটা ডাল কেটে নিয়ে আসে হযরত আলী সঙ্গে চলাফেরা করতেন জুলফিকার সঙ্গে থাকতেন সুবহানাল্লাহ বলে জুলফিকার তলোয়ার মাওলা থাকতো আল্লাহু আকবার আমার মাঝে দুইটা করো করছে দুইটা কবরের মাথা পাশে কবর চেহারাটা সামনে রাখা সুন্দর করে বিল্লাহ বলে মুচকি হাসি দিলে হযরত সিদ্দিক
রাসূলুল্লাহ একটু আগে কাঁদলে এখন মুস্কি আসলে কারণ কি আমার নবী গো এই মুহূর্তে বিসমিল্লাহ বলে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীর জানিলা দিয়া ফুলের বাগিচা দিয়ে দিলে আটো জোরে বলেন না সুবহানাল্লাহ ফুলের বাগিচা বানাই দিয়েছে আমার নবী আমি বানাইছি হ্যাঁ আমার নবী বলছেন আমার এই মুহূর্তে ফুলের বাগিচা বানাই দিয়েছে ওসিলা মুহাম্মদ ঠিক নি ওসিলা মুহাম্মদ কথা মন থাকুনি অনেক দিলে নাউজুবিল্লাহ কেউ নবী না গেলে আর দিতাম এই বক্তা এক কয় কি জানেন পয়গম্বর রাসূলুল্লাহ দেব কথা কোন ঠিক নেই বাবারে এদেরকে সিনা বড় নবী হইয়া ফাল হইয়া বের আপনি খাওয়াবেন ইচ্ছা মতো খাওয়ায় পারলেন না যখন এদের সঙ্গে মিলছে না শুরু করে দিবেন ঠিক নেই এই জন্য অনেক সময় বলে থাকি আমি নবী না বলবেন নি আমার সাথে বলবেন নি আমি নবী আমার ভাইয়ের গেল হাসি এই জন্য বলবো আমার জীবনে কোনদিন যদি নবীর মিথ্যা প্রতিপন্ন করে জাহান্নাম অবতারিত কথা ঠিক নেই নবীজি মুচকি হাসি দিয়ে জবাব দিলেন জবাব দেওয়ার বলছো তাদের অফারটাকে কম যায় এবার নবীজি বলছেন সাহাবী কি আযাব রইল দুনিয়ার জমিনে নামাজ ছিল ঈমান ভালোবাসা ছিল তারা ঈমানদার ছিল সত্য কিন্তু সুগুল করত কি করি সুগল ঘুরি আসলে আমাদের আরবিতে বলে কথা কোনা দুশমনের রাসূলকে আপনি মন্দ বলেন এটা আল্লাহ শিখাই দিয়েছে আমি তো খালি সিম্পল না কথা বলি আর মুনাফিক ঠিক নেই কাফেরের চেয়ে খারাপ কিছু না আল্লাহ যারা সুলতান কুতুল্লিম বায়দা যালিকা আরো জোরে নাউজুবিল্লাহ আল্লাহ একটু গভীরাতে হবে না আল্লাহ কি কইলো অপরাধ কি জানেন অপরাধটা যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আশারুল আনতা আবতার এ চলে মুহাম্মদের মতো সাধারণ মাটির মানুষ আমি একটা আটপুরা নিঃসন্তান নবীজির এই কথাটাই কইছে আল্লাহ সহ্য করে না আল্লাহ কইছে আপনি নীরব থাকলে কি আমি নীরব আল্লাহ তুমি আরে কোন সে একটা সু
জন্নবী সে হাসে কারণ এই বিদ্যাটা আছে কথা ঠিক নেই এরপরে আল্লাহ কোন রাখায় সে হাসে এই বিদ্যাটার মধ্যে আছে এরপর তার লুচ্চা আসেনি হাসে এর মধ্যে এই বিদ্যাটা আছে এর একটা মত খুব হাসে এরা আছে এরপরে গাঁজা নবীর জামানায় গাঁজা আসেনি আসিল এমনি মনে করি নাই মদ গাঁজা আসেন এবার তার মধ্যে এগুলো আছে এবার আল্লাহ গালি দিছে দেওয়ার পরে হাসে আল্লাহ বলে দোস্ত এই তার মধ্যে আছে হাসে এই আসল তুল্লি জানি নবী গো এ ওলিদ মুগিরা তুমি তো জারর সন্তান ওলিদ কারিয়া কইছি সিনেমা ভালো লাগছে এখন কি থাকুন তোমার পুরো রিটার্ন কথা আয় আমার মেল নিছে কি রিটার্ন দিছে না শোনো তোমার কথা যদি হইতে বাচ্চা যাইবা আর তোমার কথা হয় তাইলে তোমার খবর আছে আমি জিজ্ঞেস করি যে কইতাছে আমার খবর আছে আমার সঙ্গে আছে কে আটো জোরে কোন তে কি করব কথা কোন আবু জানাইতে পারবো আবুল্লাহ সাইবা বানাইতে পারবো মাশাআল্লাহ ওলিদ ইবনে মুগিরা বাড়ি এই পৃথিবীর এই সংবাদ করতে গেলে মা লাগে কারণ এটার খবর মা বলছে আর কেউ জানে না খুব তুরুজি মা তো আজকে বলেছে আইসে ভাই কিসে বাবা কিসে মুহাম্মদ এই কথা জ্বলতাছে আগুন লেগে গেছে সত্য না মিথ্যা কোন মুহাম্মদ আব্দুল ওয়াহাব নজরুল ছেলে না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু কই কথা কইছেনি কারণ তিনি তো নবী গায়েব জানে আটো জোরে কোন না তিনি তো নবী গায়েব জানে কথা সত্য কসকে তো আমি জানবো হ্যাঁ তোর বাপের কিচ্ছু আছে বেইলি আছে শেষ পর্যন্ত তোর আমারে কষ্ট করে আমারে ভয় দেখায় রাখছে আর তোর রাগাল তার সঙ্গে না ব্যক্তি ইঙ্গেল বাণিজ্য যাওয়ার পরে তার সঙ্গে কাটাইছি মিলন এই অবৈধ দ্বারা সৃষ্টি তাহলে বোঝা গেল এই জাতের পৃথিবীতে আসেনি জোরে কোন আসেনি যারা নবীর বিয়া মনে করবেন যে তাদের জন্মের মধ্যে আটো জোরে কোন বাদাম রাখো নবীর সঙ্গে যারা করে তারাকে আমাদের হইতে পারে তারা আমার নবীর দুশমন আমরা আহলে সুন্নাতের দুশমন দুই হাত ঠিক না এবার কইতেছে যাবি কোন কিতাব ইয়া করতে মানে এহেনে সুগুল করে আসেনি কথা কোন আসেনি এই দিবে দোকান সাস্টল আসেনি এখানে বাইক দেনা মনে ফেলে তুমি তাড়াতাড়ি কথা কোন আসেনি আমি জানি আমার দাওয়াত দিতে নাই আজকে আমি জন্মের দাওয়াত দিলাম আমি সত্য বেশি কাজ চলে মা বোনদের মধ্যে কথা কোন একটা কথা মহিলা মানুষ সাইজ কি সাবধান আমার সব কিছু শেষ জীবন আমি গরু আসেনি সুন্দর করে বাইকরা কয় হেসালে এর ভিতরে করতে শেষ করা এবার সুন্দর খাই
কথা ঠিক নেই এখন তো টিউবওয়েল বেশি নাই সব ট্যাপ 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 মুরসাদিল কত সহজ দিচ্ছে টিউবওয়েল চাপতেছে মানে তো চলে তেল মুছতে হইলে কথা ঠিক নেই আর হলুদ পানি যাবে ট্যাপটা একটু আগে বেরে হন নাই যাও মেলে কি আরাম রে হ্যাঁ আসেনি আর আছে অর্ডার দিলি করাই কি কথা ঠিক কিনা সাবধান এবার আসো মহিলাটি অনেক সময় একটা কলা বাউজা শুনছি কিতা যেই মুসিবার সরা বাইরে তাই নেই তো আরো জনে বাউস কিতা বলে নিটা বলে পুরা হইছেনি কারণ মহিলাদের সব কথা বলতে নাই স্ত্রীর কাছে মা দূরে কাছে এইটা না এইটা না তার ঠিক নেই এবার আসে আমার জিজ্ঞাসা করে কারণে আমাদের সম্পদের করে আসেনি দেখি সার নাকি কর্ম কথা কন সুগল করি কি ভালো না খারাপ ঠিক কিনা দুশমনের রাসূলের কথা সমস্যা নাই যারা দুশমনের অসুবিধা নাই কি হয়ে বলা যাবে না সুন্নাত ভাই কথা কোনা ইন্নামাল মুমিনুনা কথা ঠিক নেই একমাত্র মুমিন যারা আছে তারা কি ভাই তারা কি কিছু জন আমার দিকে অন্যদিকে না জানালার দিন আইতেছে কারণ বলেন না আলহামদুলিল্লাহ আমি পুরো আমার দুর্বল মানুষ কইয়া দিতেছি হুজুর আরে কি দোষ এর একটা হইলো ফসরা কইরা দিরা লইতো না আসেনি এখন কিন্তু আগুন লেগে যাবে কারণ ফসরা সেদিনে দাঁড়ায় পেশাব করে হে যে দাঁড়ায় কি টাইট করে আসেনি আবার কিছু আমার বাবা আছে সিরা ফিসা পাওয়ার হাড় সিরা আমি দেখি তারে বাবা সিরা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে না কি টাইল আর বড় সিরা কথা ঠিক কিনা এই সিরা কবুল আচ্ছা আসেনি সিরা চিন্তা করলাম নিজের ঘরটা দিয়ে দিই না আমার তো একটা এক হইতাছে আপু এই বাড়িতে কাজ গেলে মুডা ফ্যান লাগে কি ভে আমি গেল বাবারে মুডা আমি সিনেমা আমার জন্ম কিনছি না এটা দেখছো না যখন জন্ম ভালো হইছি একটু বয়স হইছে আমার ভাই দিছে তোমার ভাই দিল না পাই আপনি মোটা ফ্যান দি কেমনে আয়ো যাই আগে মোটা ফ্যান কইছে সিরা এই ফ্যান দে মাশাআল্লাহ সিরা গুলো না বলতে ওর সাইডে মাশাআল্লাহ সিরা তাফাওয়াত ইগে বাবা সিরা কিছু লিখা সিরা ভালো কইতেছে বাবা এটাই তো সুন্দর আমি গেলাম তুমি সুন্দর তোমার তুমি আমার যদি সিরা কিনো আমি টাকা দিতাম টিয়া না দিলে কিনা না বালাভেন কিনা কাম তো ঠিক নেই বাপে ছেলে সিরা দিতে পারবো স্টাইল দিতে পারবো বাজান হারায়া হারাম উচ্চ কণ্ঠে বলেন হারাম সাবধান আর কবিরা তোমার দজম হবে তারপর স্ত্রী থাকতে পারবে না রাগ করে
এটা তো নবীজি নাই কারা নবীজি তুমি এমন পরিষ্কার করো যেন তুমি নিয়ে 40 কদম হাঁটলে ক্লিয়ার হয়। এরপর আমি ব্যবহার করো হাদিস শরীফ আফদালুল জায়েজ অতি উত্তম ইস্তেঞ্জা করা পানি বলেন না অনেক আছে চা গরম না কথা কফি গরম না ফু ওয়ে আসেনি বাজানি আমল শিকার আমি তো মরিওজে তেরি নবীজি বলছেন হাদিস শরীফে লা ইয়াতাসু ফি এনা গরম তরল পদার্থ খাবারে ফু দিয়া খাওয়া নিষেধ খাওয়া কি নিষেধ দরকার হয় রাখবেন 2 মিনিট পরে খান ঠান্ডা হবে কথা ঠিক কিনা কেন দিলে আপনার বাতাস থেকে বের হয় এই মুখের বাতাসটা আপনার পেটের তেলে পাকস্থলী থেকে আসে কোথা থেকে পাকস্থলী থেকে হয়ে সেই বাতাস আপনার আসে ওই বাতাস খাবারটাতে পড়ে তখন ভিতরের যে বাতাসটা এটা কিন্তু পরিপূর্ণ একটা বিষ দেখি বিষ এজন্য রাসূলুল্লাহ লা ইয়াতানাফাসু এনা তোমরা কি করো গরম দুধ অথবা গরম পানি চা শরবত ফু দিয়ে খাবে কারণ এটা ভালো থাকে না দূষিত হয়ে এটা যখন পেটে যায় গন্ডগোল শুরু হয়ে যাবে ঠিক নি আপনি বিসমিল্লাহ না বলতে পারেন কামাতে এইজন্য নবীজি যা শিক্ষা এই শিক্ষা আমরা পালন করা উচিত কিনা এই গেল নবীজি দিলাম বলে দিলাম আরেকজন পারে ছিল এই তার অপরাধ এখন আমাদের আসেনি এমন মানুষ পেশাব করে লয় না আসেনি বলে আগে তো ছিল মাটি ঢিলা কিন্তু মূলত মাটি দিয়ে মিলে কিন্তু এখন বিজ্ঞানের আছে ব্যাপার ঠিক নেই টিস্যু পেপার দিয়ে আপনি করেন ফুট করে পানি না অনেক সময় যারা দিয়ে আসেনি সাবধান সাহাবী যদি পাইতে পারে নবীর উম্মত শেষ জামাতে আমতে কেমনে ঠিক নি যাই প্রশ্নের পরে এরপরে আমার শিক্ষা তওবা করবা এই জীবনে আর নাই করবা না ঢিলা চট ব্যবহার তত তোমাদের শরীর পবিত্র হবে না যত পানি ব্যবহার করা কেন শীতকালের জন্য ঢিলা ব্যবহার করা নিয়ম আর গরমকালের জন্য ঢিলা ব্যবহার করা আরেক নিয়ম বাবা সবাই শুনে নারী সকলে শিক্ষা দিয়েছেন শীতকালে পায়খানা করে ঢিলা নিতে হবে কয়টা জোরে কয়টা দুইটা ঢিলা নিতে হবে একটা ঘন্টা ঢিলা পিছন থেকে সামনে দিকে হবে আর গরমে সামনের দিকে পিছনে হবে এটাই ঠিক নেই যখন ঢিলা পানি ব্যবহার করবে আপনার হাতে ময়লা লাগবে এগুলি পরিষ্কার থাকবে সুন্দর মধ্যে পানি দিয়ে আপনি গঞ্জা করতে পারবে এবং পাক হয়ে গেছে সন্দেহ নাই এখন নামাজ পড়তে গিয়ে পারবেন এ বাবা চলে নামাজ ঠিক কিনা বলে এখন করতে গিয়ে অনেক সময় শরীরে একবারে না পান থাকে পরিষ্কার হবে না ওযু হবে না তখন গোসল হবে ঠিক কিনা বলে এই সব বাবারা নবীজি যদি আমার
না থাকবে তাইলে কাইদার মধ্যে পড়ে যাব ঠিক নেই এখন মৃত্যুর আযাব কবরের আযাব পাইবে শুধু তাই নয় নবীজির সাহাবী যাকে নবীজি পালন করছেন ভালো জান্নাতে যায় হারে আল্লাহু তাআলা জোরে সুবহানাল্লাহ একটু মহাদ্দুর খুশি করেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা শাফি মুহাম্মাদানা শাফি মুহাম্মাদানা নবিয়া শাশনে নবিয়া রাসূলে নবী শাশনে নবিয়া রাসূলে আইরে নবীকে না কিতাবুল মাগাজিতে একটা যুদ্ধ ছিল হচ্ছে গাজওয়াত মুতা সুবহানাল্লাহ এখন আমার নবীজি মুতার সেনাপতি করবেন একটা যুদ্ধের নবীজি সেনাপতি করেন কয়জন আজান করেন কয়জন একজন সব সময় করেন একজন কিন্তু এই মুতার যুদ্ধ আমার নবী সেনাপতি করছেন চারজন কয়জন কেমনে করছেন দেখেন ঠান্ডা কেমনে করছেন দেখা যাবে না আমাদের দেশে আসেন ভাইরা আমার নবীজি শান করে কথা বলে কিছু জানে না নবীজি কিচ্ছু জানেন এই মনে করে আমি আপনাদেরকে অনুরোধ আপনারা আরো দর্শ করেন অর্থাৎ মুতাআলা করেন ঠিক কি না পড়াশোনা করেন নবীজি কদর করে কি ফায়সালা দেখেন নবীজি বলছে আমার সাহাবীরা শুনো কাফেরের সংখ্যা কি 10,000 উপরে আর সাহাবীদের সংখ্যা 1,000 উপরে কম না বেশি 8,000 বেশি একদম কম মতান্তর 3,000 আর কাফেরের সংখ্যা 10,000 উপরে মতান্তরে আরো বেশি আছে এই মুতার কাফের মুশরিকের সংখ্যা আমার দিকে লক্ষ্য করে বাজান বসো আব্বা তুমি বসো মনে হয় প্রতিবন্ধী না ভালো বাবাজি বাবা বসো আব্বা বয়ে তো লইরো না খুব মনোযোগ নবীজি বলছেন এই সাহাবীরা শোনো এই মুতার যুদ্ধের সেনা নিয়োজিত করলাম না বাবা আমার বালক সন্তান আমার কলিজারা যাই হারে সুবহানাল্লাহ
এরপরে আমি বলেন আমার দাঁড়ে হারে সারে করতে শহীদ হইয়া যাইব তখন সেনাপতি দায়িত্ব নিবে জাফর ইবনে আব্দুল্লাহ সুবহানাল্লাহ খুব খেয়াল কর এরপরে আমার জাফর ইবনে আব্দুল্লাহ যখন শহীদ হইয়া যাবে তখন এটা সেনাপতি হইবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সুবহানাল্লাহ হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শাহাদাত করবে তখন চার নাম্বার সেনা দায়িত্ব গ্রহণ করবে আমার খালেদ ওয়ালি যার মাধ্যমে তার জয় হবে সুবহানাল্লাহ এখনো শুরু হয় না শহীদ হইব ঠিক নি এর জাফর এগুলি ইলমে গায়েব কিনা কথা কোন কেউ বাজান ইলমে গায়েব জন্য নবীজি তো সব ঠিক আমাদের জন্য ইলমে গায়েব কিনা ইলমে গায়েব এটা গায়েবের জ্ঞান না অদৃশ্যের জ্ঞান না যে কোনো সময় ভবিষ্যতে আমি শহীদ দিব এরপরে আমি শহীদ দিব কয়জন তিনজন শহীদ কইছে এখন যারা আলেম ভাই যদি আমার হুজুরের গায়ে ফতোয়া থাকবেন কথা কন না এই তিনজন সাহাবী শহীদ হইছে আপনি খুলেন বুখারী খুলেন কিতাবুল মাগাজি খণ্ড গাজওয়া খুলেন মেন কিতাব আমি দেখাই দিই সুবহানাল্লাহ বলেন না বাংলা কিতাব না তো বাংলা কিতাব বেজাল করতে আরবি নাই আরবি কিতাব আনো দেখাই দেব এবার নবীজি এই যুদ্ধের ময়দানে উপস্থিত ছিলেন সুবহানাল্লাহ কিন্তু সেনাপতি ছিলেন আদেশ ছিলেন আল্লাহু আকবার এবার হযরতে মাওলানা আলী আরো সাহাবীরা ছিল যুদ্ধ হইতে হযরতে যায়েদ হারিসা এরপরে জাফর ইবনে আব্দুল্লাহ তিনিও যুদ্ধ করতে শহীদ হয়েছে এরপরে আব্দুল্লাহ রাওয়াহা তিনিও শহীদ হয়ে গেছে খালিদ ওয়ালিদ গেছে সেনাপতি হইয়া জুরে সুবহানাল্লাহ তিনি যখন পোশাক পরছে মাথায় ছিল টুপি লোহান এই লোহান এই টুপিটা ছোট ওয়াসি যে টুপির ভিতরে পাশের জায়গা হইতো এটা ছোট না মানে আপনি আলাদা হইতো কি বাজান ছোট না 22 18 কেজি কথা ঠিক নেই কেজির মাপে তো 18 কেজি আটা জায়গা কত বড় এই টুপিয়ার টিকে 10টা লোহার কয়টা লোহার ঝুমকা কয়টা তাফসীরে আছে পরিষ্কার ভাষায় আসছে যে একটা ঝুমকা ছিল এক ফুয়া থেকে দেড় ফুয়া বলেন না সুবহানাল্লাহ 250 গ্রাম ছিল এই লোহার একটা ঝুমকার ওজন তাহলে 10টা ঝুমকা যদি হয় তাহলে লোহার ওজন কি কম হবে না বেশি হবে এর ভিতরে দুই কামান ছিল জোরে কোন কয়খানা দুই খানা মুবারক ছিল হযরতে খালিদ ওয়ালিদ ভিতরে সেলাই নবীজি মুবারক করে রাখছে ভিতরে যখন মাথায় দিয়ে মারে যাইতো লাইন কবিতা পড়তেন কবিতা তিনি বলতেন আল চাপা মিনা না এই দুই লাইন ছিল তিনি যে তলোয়ার ছিল দুইটা কয়টা ছিল ওয়ালিদের এবার দুই লাইন কবিতা তলোয়ারের পৃষ্ঠের মধ্যে লেখা ছিল
আর জুলফিকার মুবারক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে তলোয়ার ছিল ওই তলোয়ার ওই যে কারবালার ময়দানে করছেন ওই তলোয়ারকে দুই পাশে দুই লাইন কবিতা লেখা ছিল আর তো জোরে কেন সুবহানাল্লাহ এই দুই লাইন কবিতা তিনি যখন খালিদ যখন দাঁড়ায়া পড়ছেন যুদ্ধের মাঠে কাফের মুশরিকের দলেরা একজন খালিদ ওয়ালিদের পরিবর্তে শত খালিদ দেখতে পায়। এই দেখার শক্তিকে দিছে মানে এক শত মানে দিছে কি আল্লাহ পারেনি জোরে কোন পারেনি আটো জোরে কোন পারেনি একজন খালিদ ওয়ালি তারা দেখার শত খালিদ দেখতে পায়। কেমনে যুদ্ধ করবে যে এত খালিদ আল্লাহর সবাইরে ফলাইবে ঠিক নেই সব যার জন্য করে পলায় সুবহানাল্লাহ। এবার সবাইরে বল সবাই কি করো এই আমাদের শহীদের লাশগুলো নিয়ে মসজিদের আর মদিনা শরীফে চলে যাও সুবহানাল্লাহ। সেখানে যাও আমি আলীকে নিয়ে ঘুরে আসতেছি সুবহানাল্লাহ। একটু ঘুরে যা এখানে রহস্য আসেনি জোরে কোন আসেনি এখানে কিন্তু রহস্য এই জন্য মুহাম্মদ নিয়ে বলে বাবারা আমার হযরত আলী আমার কি আগে দেখতেন এই আগেটা তো সবাই জানা উচিত ঠিক নেই এই জানা উচিত যাই জন্য হযরত আলীকে নিয়ে রওনা দিয়েছেন মাওলা আলীকে নিয়ে নবীজি হাইতে অন্য রাস্তা দিয়ে পাহাড়ে আসছে পাহাড়টা আয়েশা নবীজি বলছে আলী আমি তো ক্লান্ত হয়ে গেছি আমি একটু বিশ্রাম করতে চাই তোমার উপরে আটো জোরে সুবহানাল্লাহ। মাওলা আলী উপরে নবীজি বিশ্রাম বলছেন তো হয়ে গেছে এখন বিশ্রামের রহস্য আসেনি নবীজি তো হুজুর বিশ্রাম নিতে পারতেন কারণ আছে না খুব আমার আশেক শুনে ওলির ফাগলে শুনে মাওলা আলী সাধারণ মানুষ চিনেন না আমার আমি নবী শহরে আলী জোরে কোন সুবহানাল্লাহ শুধু তাই নয় আমার নবী অনেক জায়গায় বলছেন দারুল আলী আমি হইলাম হকের শহর আর এই শহরে জাগে আলী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ যুবক বাবা কই যাও চা খায় না ঠিক নেই কষ্ট হইতেছে এবার আসে এরপরে আরেক জায়গায় বলছেন সুবহানাল্লাহ আমি আমার আলী ও তার মাওলা এই কথার উপরে আছেন তো তাহলে মাওলা আলীর শানে তুমি করা কুরসিন কালো হবে না যদি বিয়াদবি চলে যাবে ইমাম চলে যাবে হযরত আলী সঙ্গে বসে গেল হযরত আল্লাহর হাবিব মাথা মুবারক আছে